পাকা তাল দিয়ে জন্মাষ্টমী স্পেশাল কোনো রকম তেল ছাড়া বা ভাজার ঝামেলা ছাড়া এইভাবে ফুলুরি বানিয়ে দেখুন, দুর্দান্ত হবে বন্ধুরা। তাহলে চলুন আজকে রেসিপিটা সহজভাবে দেখিয়ে দিই। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। এবার জলটা একটু গরম হলে এখানে দেখুন অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি তালের পাল্প। এবার তালের পাল্পটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি 2 বাটি জল দিয়েছি আর 1 বাটি দিচ্ছি তালের পাল্প। আজকে আমি তালের মাড়ি দিয়ে একটা দুর্দান্ত সুজি দিয়ে আপনাদের ফুলুরি রেসিপি করে দেখাবো, তাও আবার কোনো রকম তেলে ভাজা ঝামেলা ছাড়াই। তো অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবার দেখুন তালের পাল্পটা আমি খুব ভালো করে জলের সাথে গুলে নিয়েছি, খুব সুন্দরভাবে গুলে গেছে। আর এখানে দেখুন আমি নিয়েছি 1 বাটি মতো নারকেল কোড়া। আমি ফ্রেশ নারকেল কোড়া দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে ড্রাই কোকোনাটও ব্যবহার করতে পারেন। আর ওই বাটিটি দিয়ে দিয়েছি 1 বাটি মতো চিনি। তো আপনারা যেমন মিষ্টি খাবেন এখানে সেরকম অনুযায়ী মিষ্টির পরিমাণটা কম বেশি করে নেবেন। আপনারা চাইলে কিন্তু গুড়ও ব্যবহার করতে পারেন এখানে, তাতেও কিন্তু বেশ ভালোই হবে। এবার দেখুন সব কিছু একসাথে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা একটু ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে চিনি গুলে গেছে। আর এদিকে দেখুন ওই বাটিটি 1 বাটি আমি সুজি নিয়েছি। আজকে কিন্তু কোনো রকম চালের গুঁড়ো বা আটা কিছুই লাগবে না বন্ধুরা, অল্প একটু সুজি দিয়ে বানিয়ে দেখাবো। দেখুন এবার সুজিটাকে আমি অল্প অল্প করে দিয়েছি। সুজিটা কিন্তু একবারে বেশি দিলে হবে না, তাহলে দলা বেঁধে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, না হলে কিন্তু এটা একদম সুজিটা দলা বেঁধে যাবে। এই দেখুন আমি 1 বাটি সুজিটাকে অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালো করে এই তালের পাল্পের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে নাড়াচাড়া করে অল্প আছে একটু ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না একটু ডোয়ের মতো তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আপনারা কিন্তু ওই জলের পরিবর্তে দুধও দিতে পারেন, তাতে কিন্তু আর ভালো লাগবে খেতে। এই দেখুন আমার সুজিটা কিন্তু অনেকটাই একটু শক্ত হয়ে এসছে। আর একটু আমি এটাকে টাইট করে নেব যাতে এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায়। ততক্ষণ এটাকে একটু ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এই দেখুন বেশ খানিকক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে এখানে একটু 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি পছন্দ করেন দেবেন, অবশ্যই খেতে খুব ভালো লাগবে। আর যদি হাতের কাছে না থাকে বা পছন্দ না করেন তাহলে ঘিটাকে স্কিপ করে দিতে পারেন। আর ঘিটা দেওয়ার সাথে সাথে দেখুন এই ডোটা কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে এটা আমার তৈরি হয়ে গেছে। তো এটাকে আর বেশি কিছু আমি নাড়াচাড়া করব না, এটাকে নামিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা করে আপনাদের আমি দেখাচ্ছি। আর এদিকে দেখুন আমি একটা এরকম অ্যালুমিনিয়ামের গামলা নিয়েছি, তার মধ্যে অল্প একটু জল বসিয়ে দিয়েছি। এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু একটু ঘিও মিশিয়ে দিয়েছি। তো আপনারা যে কোনো পাত্রের মধ্যে এটা করে নিতে পারেন। আর এদিকে সুজির ডোটাও কিন্তু আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি আবারও 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে বন্ধুরা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার হাতেও একটু আমি ঘি মাখিয়ে নিচ্ছি। দিয়ে ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এটাকে কিন্তু একটু কুসুম গরম অবস্থায় মেখে নেবেন, একদম ঠান্ডা করে মাখার দরকার নেই, তাহলে আবার অনেকটাই শক্ত হয়ে যাবে, একদমই ভালো হবে না। এই দেখুন ডোটাকে কিন্তু আমি মেখে নিয়েছি খুব ভালোভাবে। এবার হাতে একটু আবারও ঘি মেখে নিয়েছি। এখান থেকে দেখুন অল্প অল্প করে এইভাবে নিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। দিয়ে ঠিক যেভাবে মিষ্টি বানানো হয় ঠিক সেইভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এই যে এইভাবে দেখুন খুব সহজ বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে একবার এই জন্মাষ্টমীতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হবে। আর সবাই কিন্তু খুব সহজে এটা বানাতেও পারবে। এই দেখুন এইভাবে আমি ঠিক গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন, আপনাদের নিজের মনের মতো করে এটা বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে গোল গোল করেই বানিয়ে নিচ্ছি। যেহেতু ফুলুরি বা তালের বড়া কিন্তু এইভাবে গোল গোল করেই করা হয়, তাই আমি এইভাবে গোল গোল করেই করে নিচ্ছি। এই দেখুন আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার যে জলটা আমি গরম হতে দিয়েছিলাম সেটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর এই ছিদ্রযুক্ত পাত্রটার মধ্যে আমি কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি, যাতে এগুলো সহজে হয়ে যাওয়ার পর উঠে চলে আসে, একটার গায়ে একটা যেন না লেগে যায় তার জন্য। এবার এগুলো সব একে একে আমি বসিয়ে দিচ্ছি। যেহেতু আমার এই পাত্রটা একটু বড় তাই আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট জায়গা হলে দুবারেও করে নিতে পারেন। সবগুলো দিয়ে দিয়েছি দেখুন। এবার আমি চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে, আমার এগুলো তৈরি হয়ে গেছে, নামিয়েও নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, আর খেতেও কিন্তু খুবই সুন্দর। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, খুবই স্পঞ্জি। এই দেখুন কতটা স্পঞ্জি। তো বন্ধুরা এই জন্মাষ্টমীতে কিন্তু আপনারা তেলে ভাজার কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে এই তালের বড়া বা ফুলুরি বানিয়ে নিতে পারেন,
খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর বানানো কিন্তু খুবই সহজ। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।